গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে প্রথমেই তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো যাই হোক, সকালটা শুরু হলো আজকে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো অনেকটাই বেলা বলতে আজকে তবুও তাড়াতাড়ি উঠেছি আমি 7টার সময়। অন্যদিন আরও দেরি হয়ে যায়। এখন মা ডাকে না এত একটা সকালবেলা, যেহেতু খুব একটা কাজের চাপ থাকে না, সেই জন্য মা সকালবেলাটা আর ডাকে না। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এখন বিছানাপত্রগুলো তুলছি। বিছানাপত্রগুলো তুলতে হবে আমার তিনটা বিছানা তুলে তারপর আবার জামা কাপড়গুলোও গোছাতে হবে, অনেকগুলো কাজের চাপ। আর দেখো, আমাদের যে ওয়াল প্লাস্টার করা হয়েছিল এখনও কিন্তু ওই পাশের ওয়ালটা এখনও শুকোয়নি। যে ওয়ালটাতে ছোট্ট বোর্ডটা লাগানো আছে সেই ওয়ালটা এখনও শুকোয়নি, তার জন্য এখনও অনেকটাই ঠান্ডা লাগে আমার বিছানাটাতে। আবার মাঝে মধ্যে প্রচণ্ড গরমও লাগে। তবে ভেতরের দিকে বাকি ওয়ালগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে, এই ওয়ালটাই এখনও বাকি আছে। তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে এখন শুধু ঝাড় দেবো। তারপর বাবাদের বিছানাগুলো আছে ওগুলোও গোছাতে হবে। দাদা বাবা দুজনের বিছানা আছে, সবগুলো গুছিয়ে তারপর আলনায় জামা কাপড়গুলো আছে ওগুলোকেও গোছাতে হবে। কিছু জামা কাপড় বেশ এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, দিদির হেডফোনটা রেখে গেছিলো, ওটা আমার বিছানাতেই ছিল, তোলার কথা মনে ছিল না। আজকে বিছানা তুলতে তুলতে হেডফোনটা তুলে ফেললাম, রেখে দিলাম আলাদা করে। দিদি আবার যদি আসে 2 মাস পর তখন নিয়ে যাবে। আর ইতিমধ্যে কিন্তু আমার গামছা হয়ে গেছে 3-4খানা। এই গামছাটা আমি সেদিনকে নতুন নিয়ে এসেছিলাম, আর বাকি যে 3টে আছে সেগুলো রাফ ইউজ করা হয় এখন। আর এটা আমি পার্সোনালি নিজের জন্য এনেছি। রাফ ইউজ বলতে মা আর আমি দুজনে মিলেই ইউজ করি। আর এই যে হচ্ছে কতগুলো গামছা, এগুলোকে ভাঁজ করতে করতেই সময় চলে যায়। তো টোটালি 2টো গামছা ভাঁজ করে নিলাম, আর এই যে একটা 2টো 3টে। আর হচ্ছে বাবার জামা কাপড়গুলো একদমই এলোমেলো, যেগুলো এখন প্রয়োজনই পড়ে না, তার জন্য একটা এক্সট্রা আলনা আছে, সেখানে নিয়ে রাখবে। তা না সব সময় এনে এখানে রাখবে, এই জায়গাটা নোংরা করবে না, এলোমেলো করে রাখবে সমস্ত কিছু। তো যাই হোক, বাবার ওই সোয়েটার আর এসে জ্যাকেটটা কি বলে ওটাকে আলাদা জায়গায় রাখবো এখন, মানে অন্য যে এক্সট্রা আলনাটা আছে ওখানে রাখবো, তাহলে এতটা এলোমেলো হবে না। প্রায় সবগুলো কাপড় গোছানো হয়ে গেছে, এখন শুধু মায়ের এই শাড়িটা এটা গোছালেই এই আলনাটা কমপ্লিট হয়ে যাবে। দাদার ঘরের আলনাটাও আছে। তারপর আবার একটা নাইটি কাটার ইচ্ছা আছে, দেখি এখন সময় পাই কিনা সেটা বলতে পারছি না এখনও। এখন কাটতে পারলে তো ভালোই হবে, কিন্তু আজকে সারাদিনই কারেন্ট আপ ডাউন করছে। আর এই সোয়েটারটা আমার ছিঁড়ে গেছে, এটাও রাখছি সেলাই করার জন্য। এটাও মানে কারেন্টটা ঠিক হলে সেলাই করব। তো যাই হোক, বিছানাপত্র গোছাতে গোছাতে অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। মাকে এদিকে রান্নার রেডি করে দিচ্ছিলাম, মায়ের ওদিকে একজন এসেছে, মা ওদিকে কথা বলছে, তো এদিকে রান্নার দেরি হচ্ছে দেখে আমি তরকারিটা বসিয়ে নিলাম। আজকে ফুলকপি আর আলু দিয়ে হচ্ছে ডিমের তরকারি রান্না করা হচ্ছে। এই তরকারিটা অনেক দিন থেকেই খাবার ইচ্ছে ছিল, ফুলকপি আর আলু দিয়ে ডিমের তরকারি। ফাইনালি আজকে তরকারিটা হলো। মনে হচ্ছে ঝোলটা বেশি হয়ে গেছে, যাই হোক জাল দিয়ে শুকিয়ে ফেলবো। একটুখানি কম বেশি কোনো ম্যাটার করে না। আর যা প্রচণ্ড খিদে পেয়েছে না, সেটা বলার মতন না। আজকে অতিরিক্ত পরিমাণ খিদে পেয়ে গেছে আমার, সেটা কোনোভাবেই বলার মতন না। কালকে রাত্রেও ভাত খাইনি। তো দেখো, বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে খুরিয়া শাক, এই দুটো দিয়ে খাচ্ছি। তারপর খাবো হচ্ছে ডিমের ঝোলটা দিয়ে, যে ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোলটা, সেটা খেয়ে দেখবো কীরকম হয়েছে। একদম গরম তরকারি, উনান থেকে নামিয়েই বসে পড়েছি ভাত খেতে, এখনও ভাপ উঠছে। তো ফুলকপি আর আলু দিয়ে তরকারিটা, ডিমের তরকারিটা দারুণ হয়েছে কিন্তু আজকে, খাবার মতন। তোমরাও খেয়ে ট্রাই করতে পারো কীরকম লাগবে। আমার কাছে তো দারুণ লেগেছে। শুধু ফুলকপিটা যদি আরেকটু ভালো হতো তাহলেই কোনো ব্যাপার ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া করে আর নাইটি কাটা হলো না। মায়ের সঙ্গে যাচ্ছি আমাদের একটা নতুন গরু আনতে। 6-7 মাস হয়ে গেল আমাদের বাড়িতে কোনো গরু বাছুর কোনো কিছু নেই। বাড়িতে গরুর গোবর নেই, পাশের বাড়ি থেকে আনতে হয়, এনে তারপর উঠান লেপতে হয়। তো আজকে যে যাচ্ছি মা আর আমি একটা নতুন ছোট্ট বাছুর আনতে। এই যে দেখো বাছুরটা, এই বাছুরটাকেই কিনে নিয়ে আসছি আমরা, মা আর আমি দুজনে মিলে এই বাছুরটাকে নিয়ে আসলাম। বাবা আর মা দুজনেই দেখে এসেছিলো, পছন্দ হয়েছে। অনেক দিন থেকেই আমাদের গরু নেই, সেরকম ভালো কোনো গরু পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, গোমাতাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। এখন মা ধান দুর্বা টুরবা দিবে, দিয়ে আশীর্বাদ দিবে, দিয়ে তারপর আবার নিজের জায়গায় নিয়ে রাখবে। তো দেখো, আমাদের বাড়িতে গরু নিয়ে আসলে এরকম সিস্টেম আছে কিন্তু, এই যে ধান লবণ, তারপর কী দেয়, তারপর ধান দুর্ব দেয়, দিয়ে সমস্তটা ঠিক করে। তো যাই হোক, গরু নিয়ে এসে স্নান টান করে ঠাকুর পূজা দিয়ে তারপর আমি বসলাম এই নাইটি কাটিংয়ে। এখানে আমার অনেকটাই সময় লাগবে,
নাইটি কাটিং যদিও সোজা, তবু আমার হাতের স্পিডটা কম দেখে সময়টা বেশি লাগে। যাদের হাতের স্পিড বেশি আছে তাদের তো কোনো সময়ই লাগে না, একদমই শর্ট টাইমে হয়ে যায়, 5 মিনিটের কাজ। তবু আমার 5 থেকে 7 মিনিটই লেগেছিল নাইটিটা কাটিং করতে, খুব বেশি একটা সময় লাগেনি, কম সময়েই কাজ হয়ে গেছে আমার। তারপর যাব হচ্ছে জমিতে। আগে নাইটিটা কাটিং করে নিই, গলার দিকটা উপরের দিকটা হয়ে গেছে, এখন শুধু নিচের দিকটা, এখানে হাতার আরমোলটা দিয়ে নিলেই হয়ে যাবে। এলাইন কাট নাইটিটা আমি কাটবো, তার জন্য একটু টাইম লাগছে। আর গোল গলা হলে তো এক ফোঁটাও টাইম লাগতো না কাটিং করতে, ঝটাফট হয়ে যেত। তো এলাইন কাটটা একটু ঝামেলা হয়, সেই জন্যই এইরকম একটু সিস্টেম করে কাটছি। দেখো সাইড থেকে ওটুকু বের করে নিলাম ফিতে আর কি বলে বোতাম পট্টির জন্য, আর বাকিটা থাকবে হচ্ছে গোটাটাই নাইটি। নিচ থেকেও অল্প একটু কাটিং যাবে, মানে লেন্থটা অনেকটাই বেশি, সেই জন্য নিচ থেকেও একটুখানি বাদ যাবে। তো যাই হোক, এখন কাটবো হচ্ছে গলা টলা কেটে, তারপর ওই জায়গাগুলো কেটে একদম সাফ করে নেব। কারেন্টটা ঠিক হলেই বসে পড়বো সেলাই করতে। এখন তো সন্ধ্যা হয়ে এসেছে, মনে হচ্ছে না কারেন্ট আজকে আর ঠিক হবে, 9টা-10টা বেজে যাবে কারেন্টটা ঠিক হতে। তো হাতা টাতা সমস্ত কিছু কেটে এখন রেডি করে রাখবো। কারেন্ট যখনই ঠিক হবে ঠিক তখনই আমি বসবো নাইটিটা কাটিং করতে, মানে সেলাই করতে, কাটিং না। কাটিং তো আমি এখন করছি, কারেন্ট ঠিক হলেই বসবো নাইটিটা সেলাই করতে, তাহলে নাইটিটা আমার হয়ে যাবে। আর এখানে হচ্ছে একটা নাইটি বৌদিরও আছে, অর্ডার আছে, 2টো নাইটি হবে এখন। আগে 2টো বানিয়েছি, একটা অর্ডারের ছিল, একটা আমার ছিল। এখানেও সেমই হবে, আগেও একটা, মানে এখানেও একটা অর্ডার, একটা আমার, দুজনের হবে। তো দেখো কাটিং কিন্তু হয়ে গেল নাইটিটা আমার। এখন শুধু সামনের গলাটা কাটলেই হয়ে যাবে, তারপর হাতাটা বের করে নেবো আর বোতাম পট্টি বের করব, ফিতার মানে বেলের কাপড়টা বের করবো, ব্যাস নাইটি কাটিং আমার কমপ্লিট। মোটামুটি একটুখানি সময় লাগে ওই যা আর কি। তো সামনের গলাটা মানে কাটিং করার জন্য পেছনের গলাটা বের করে নিলাম, আধা ওদিক থেকে বের করে রেখে দিয়েছি। বের করে রেখে এখন হচ্ছে সামনের গলাটা কাটিং করে নেবো, তাহলে হয়ে যাবে আমার নাইটি কাটিং কমপ্লিট। আর বেল ফিতা সেগুলো পরে কাটবো, যখন সেলাই করবো নিজেরই তো, সেই জন্য বেশি একটা ইসে লাগে না, অল্প অল্প করে কাটিং করলেই হয়ে যায়, খুব একটা ঝামেলার কাজও নয় নাইটি আর মানে বেলের কাপড় টাপড় কাটিংটা। এখন যাব হচ্ছে জমিতে, ওগুলো পরে কাটিং করব বাড়িতে এসে। আর এখন যাচ্ছি হচ্ছে জমিতে। দেখো লাফা শাক তুলে নিলাম আমাদের কালকে খাওয়ার জন্য, আর মায়ের কাছে কে যেন চেয়েছে পালং শাক, সেই জন্য মা পালং শাক তুলবে। আর এই যে লাফা শাক পালং শাক দুজনে মিলে তুলবো। আমাদের জমি লাফা শাকে ফুল চলে আসছে, আর এখানে সর্ষে ফুলও আছে আমাদের। করলা ক্ষেত, এই জায়গাটাতে হচ্ছে ধনেপাতা ফেলেছে নতুন করে আবার, তো তার উপরে বাবা দিয়ে দিয়েছে ঝাঁপ, তো ঝাঁপের ফাঁকা দিয়েই বের হচ্ছে। আর প্রত্যেক দিন শাকগুলো চুরি হয়ে যাচ্ছে, কে যে নিয়ে যাচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। প্রত্যেক দিন শাক চুরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, শাক পাতা নিয়ে বাড়িতে আসলাম, এসে রাত হয়ে গেছে অনেকটা, মোটামুটি 7টা বাজে। তো আজকে একটু পাস্তা খাওয়ার মন চাচ্ছিল, গিয়ে দেখি পাস্তার প্লাস্টিকে একদমই অল্প একটুখানি পাস্তা আছে। তো যাই হোক, সেটাকেই পেঁয়াজ দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, গাজর দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে ভেজে নিলেই আমাদের পাস্তাটা হয়ে যাবে। তার জন্য আমি আগেই যে গাজর কুচিয়ে রেখেছিলাম, গাজর কুচিয়ে আর হচ্ছে পেঁয়াজটা একটুখানি বড় বড় করেই কেটেছি, একদম কুচোইনি, পেঁয়াজটা একটু বড় বড় করে কাটলেই ভালো লাগে। তো গাজর লঙ্কা আর পেঁয়াজটা একসঙ্গে একটুখানি নেড়ে চেড়ে ভেজে তারপর পাস্তা টাস্তা দিয়ে ভাজবো। আগে এগুলো দিচ্ছি। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও হলুদ ইউজ করব না, আর হলুদ ইউজ করলে না বেশি ট্যাকট্যাকে একটা কালার হয়ে যায়, সেটা ভালো লাগে না পাস্তাতে দেখতে। তো দেখো এই যে পাস্তার জন্য গাজর আর পেঁয়াজটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পাস্তাটা দেব, তাহলে সুন্দর করে পাস্তাটাও ভাজা হবে। তারপর মশলা দিয়ে নামিয়ে ফেলবো। বেশিক্ষণ নাড়তে হয় না, ওই খুব একটা বেশিও না খুব একটা কমও না, তবুও আগের দিনের তুলনায় আজকের আমার ভাজাটা একটুখানি বেশি হয়ে গেছে। প্রথমে এই যে ফ্ল্যাশ লাইটটা জ্বালাচ্ছিলাম, তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই যে এতটুকু করেছি, তারপর মাঝখানে ফ্ল্যাশ লাইটটা অফ করাতে তখনই হয়েছে গন্ডগোল, মানে ভাজাটা একটুখানি বেশি হয়ে গেছিলো তখন। তো দেখো এখন অল্প একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তারপর মশলাটা দিলেই সুন্দর করে হয়ে যাবে। এখন পাস্তাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এই মশলাটা দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করলেই আমার পাস্তাটা রেডি হয়ে যাবে একদম। এখানে ভাবছিলাম বাবা ভাত খাবে, বাবাকে দেবো না, কিন্তু তারপর ভাবলাম যে না, অল্প একটু দেই বাবাকেও। বাবা এসব খেলে রাতের বেলা ভাত খেতে যায় না, সেই জন্য দিতে ইচ্ছা করে না, ভাত না খেলে থাকতেও পারে না, আবার এগুলো খেলে ভাতও খায় না। তো যাই হোক, দেখো পাস্তা আমাদের রেডি হয়ে গেছে, সবাইকে দিয়ে দেবো এখন।
বাড়িতে তো আছি আমরা তিনজন, মা বাবা আর আমি। তো মা বলছে পাস্তাটা দারুণ হয়েছে, দেখাতে পারছিল না তো আমি দেখালাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আর এই তো আবার পাস্তা খাচ্ছে, টাটা।